এর আগে ৪ বার চড়েছিলাম, কিন্তু সব সময় কেউ না কেউ সাথে ছিল। কিন্তু এবার পুরো সিঙ্গেল যাচ্ছে একা। একটু কেমন কেমন লাগছে, কারণ যদিও কিছু কোনো সমস্যা নেই, কিন্তু তাও মানে ফার্স্ট টাইম আর কি সিঙ্গেল যাচ্ছি। ঠিক আছে, এই যে দমদম এয়ারপোর্ট, এটা ১০৩ নম্বরে পড়েছে আমাদের বোর্ডিং, মানে আমার ১০৩ নম্বর গেটে পড়েছে। প্রথমে তো ওপরে উঠে গিয়েছিলাম, ওপরে উঠে চারিদিকে খুঁজলাম, দেখলাম যে কোথাও নেই। তারপর আবার নিচে নামলাম, নিচে আছে ১০১ থেকে ১০৯ নম্বর পর্যন্ত ইন্ডিগো। সব বসে আছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে। কখন যে ফ্লাইট আসে, দেখা যাক কখন আসে। এটা হলো ১০৩ নম্বর। প্রায় ৩ ঘন্টা আগে এসছি, মোটামুটি ১.৫ ঘন্টা আগে আসলেই হয়ে যায়। ৩ থেকে ৩.৫ ঘন্টা আগে এসে আমি বসে আছি, এদিক ওদিক ঘুরছি, পুরোটা দেখছি। তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। বন্ধুরা দেখে নাও ভেতরটা। যারা নাকি গেছে তারা তো জানে, যারা আমার সাথে মানে আমার মানে ইউটিউবে সাবস্ক্রাইবার আছো তারা তো সবাই জানো না, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমি খাবারটা নিয়ে গেছিলাম, মানে খাবার বলতে বিস্কুট নিয়ে গেছি। এখানে যে দাম, একটা বিস্কুটের দাম ১০ টাকা। হ্যাঁ, মানে বাইরে যেগুলো 10 টাকা সেগুলো এখানে ১০০ টাকা দাম। ঠিক আছে, এক কাপ চা খেতেও বললো ১২০ টাকা, কফি ১৫০ টাকা। যাই না এখানে দাম কেন বেশি, জিজ্ঞেস করলাম, বললো যে যেখানে যেরকম সিস্টেম সেখানে সেরকম সিস্টেম, কিছু করার নেই, তাই সেটা মেনে নিতেই হবে। যাই হোক, এক কাপ চা তো খেতেই হবে, নাহলে তো বাঙালি। ঠিক মনটা ভালো লাগে না, এই ১০৯ নম্বর এখানে যেতে হবে। গিয়েছিলাম, নিচে নামলাম। এখান থেকে নিচে নেমে প্রথমে ভেবেছিলাম উপরে আসতে হবে, দেখলাম উপরে নেই, নিচে। নিচে নামার পরে তারপর সেখান থেকে এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম। কফি খাওয়ার পরে ১৫০ টাকা দিয়ে তারপরে আবার বসলাম, গিয়ে এর নিচে নামছি। আর এখানকার এক্সেলটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম থাকা দরকার এয়ারপোর্টে, ঠিক সেরকমই আছে। যথেষ্ট সুন্দর, যেরকম অন্যান্য এয়ারপোর্টে যেরকম গুজরাটে গেছিলাম যখন, আমাদের তার থেকেও বেশি সুন্দর আমাদের সিসিইউ বা দমদম এয়ারপোর্ট। তো বন্ধুরা দেখতে থাকো। বোর্ডিং পাস করার পরে আমরা বাসে উঠে পড়েছি। বাস ছেড়ে দিল, বাসে প্রচুর ভিড়। এর পরের বাসটা ফাঁকা ছিল, কিন্তু এটাই উঠে পড়লাম, বললো সবাই উঠতে চাই। সুন্দর লাগছে। ওই একটা চলে গেল এভারেস্ট, মানে ওটা মানে আরো হয়ে যাবে সম্ভবত। এটা হলো আমাদের, ঠিক আছে। আর এই যে ব্যাস ব্যাস লাইন আছে, এই লাইনের বাইরে কেউ যেতে না করে দিয়েছে। এই লাইনের বাইরে ওইদিকে কেউ যাবে না, যা ফটো তুলো সব এই ভেতরে না করে দিয়েছে। এই যে আশা উঠছে ওপরে, এসব নিচ থেকে সব মালপত্র উঠছে নিচে, ওপর থেকে নিচ থেকে ওপরে। এমিরেটসে ফ্লাইটটা চলে গেল ওই পাশ দিয়ে, মনে হচ্ছে আরব টারব যেতে পারে, বা আরব থেকে আসলো হয়তো। রানওয়েটা বিশাল বড়, ওই যে ওইটা একটা যাচ্ছে। আমি সবার লাস্টে উঠবো। এটা যখন আমাদের ফ্লাইট আসে, আমাকে না নিয়ে তো চলে যাবে না, সুতরাং আমি সবার লাস্টে উঠবো, এটাই টার্গেট নিয়ে। তাই সবার সাথে একটুখানি মানে ভিডিও করে তারপর লাস্টে উঠবে। সরাসরি ফ্লাইট না পাওয়ায় হায়দ্রাবাদ হয়ে তারপর ব্যাঙ্গালোর যাচ্ছি। মানে সরাসরি ব্যাঙ্গালোরগামী ফ্লাইট ছিল না আজকে রাতে, তাই আর্জেন্ট হয়েছিল যাওয়াটা। তাই এখন হায়দ্রাবাদ ভায়া হায়দ্রাবাদ হয়ে তারপর যাচ্ছি। এটা হায়দ্রাবাদের ফ্লাইট। তো হায়দ্রাবাদে গিয়ে তারপর সেখান থেকে ফ্লাইট চেঞ্জ করতে হবে, 12:30টায় ফ্লাইট। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো। আজকের মতন শুভরাত্রি। দেখা হচ্ছে আবার হায়দ্রাবাদ ফ্লাইটে, অথবা ব্যাঙ্গালোর নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো টাটা, গুড নাইট।